ব্রেড দিয়ে যদি এইরকম পিৎজা বানানো যায় তাহলে কিন্তু বাড়ির বড় থেকে বাচ্চারা দেখবেন খুব খুশি হয়ে যাবে। চিকেন ছাড়া আমি এই পিৎজাটা বানাচ্ছি, আপনারা চাইলে চিকেন দিয়ে বানাতে পারেন। আপনারা দেখছেন সিস্টার চ্যানেল রেসিপি। আমার আজকের রেসিপি ব্রেড পিৎজা। দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। আমি এখানে 5খানা ব্রেড নিয়েছি। ব্রেডগুলোকে আমি ঠিক এই রকমভাবে টুকরো করে নিচ্ছি। দেখুন, একটা ছুরি দিয়ে আমি ঠিক এইভাবে ব্রেডগুলোকে সব কেটে নিচ্ছি। এটা কিন্তু বানাতে একদম বেশি সময় লাগে না, আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। একটা বাটির মধ্যে সব ব্রেডগুলো নিয়ে নিলাম। এর মধ্যে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ লবণ আর ছোটো গ্লাসের 1 গ্লাস দুধ দিলাম। এটা নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। 3খানা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। আপনারা যেরকম ব্রেড নেবেন আপনারা সেই হিসাবেই ডিমটা দেবেন। এবার সবগুলো একটা চামচের সাহায্যে আমি এইভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটুখানি রাখলেই খুব নরম, তো ব্রেডটা পুরোই একদমই নরম গলে যাবে। এর মধ্যে একটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মেখে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আমি 2 চামচ তেল দিচ্ছি। তেলটা দিয়ে পুরো কড়াইটা বুলিয়ে নিয়েই এর মধ্যে মেখে রাখা ব্রেডটা আমি দিয়ে দিলাম। একটা চামচ দিয়ে চারিদিকে গোল করে দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 5 মিনিটের জন্য হতে দেব। এই সময় কিন্তু গ্যাসের ওভেনটা আমি একদম লোতে রেখেছি। এবার দেখুন, আমি উপর দিয়ে একটু দেখে নিচ্ছি, একদম শক্ত হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এবারে এই পিঠটাতে আমি একটু বাটার লাগিয়ে দিচ্ছি। বাটারটা দিলে টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। পিৎজার আমার একটা পিঠ তো হয়ে গেছে। এবার অপর পিঠটা আমি উল্টিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ওভেনটা কিন্তু একদমই লোতে রাখবেন, একদম হাই কিন্তু আপনারা কখনোই করবেন না। এবার এই পিঠটা আমি ওপর দিয়ে একটু টমেটো কেচাপ ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন। ওপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা। খুব বেশি আমি কাঁচা লঙ্কা দেইনি, কারণ বাচ্চারা খাবে, তো এই জন্য খুব বেশি কাঁচা লঙ্কা দিলাম না। ওপর দিয়ে টমেটোও দিয়ে দিলাম। দিয়ে এবার চিজটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার চারিদিকে ছড়িয়ে দিলাম। খুব বেশি চিজ কিন্তু আমি দেইনি। আপনারা যদি চান তাহলে আপনারা যেরকম পছন্দ করবেন সেরকমই চিজটা দেবেন। চিলি ফ্লেক্স উপর দিয়ে ছড়িয়ে দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট পর্যন্ত এটা আমি হতে দেবো। 3-4 মিনিটের পরে আমি একটা প্লেটে ঢেলে দিলাম। ঢেলে একটা ছুরি দিয়ে কেটে এবার আমি পরিবেশন করব। ভিডিওটা নিশ্চয়ই আপনাদের কাছে খুব ভালো লেগেছে, তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। ধন্যবাদ।